সুকুমার রায় শিশু সাহিত্যিক। 1887 সালের 30 অক্টোবর কলকাতায় তার জন্ম। তাদের আদি নিবাস ছিল ময়মনসিংহ জেলার মসুয়ায়। বিখ্যাত শিশু সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও যন্ত্রকুশলী উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তার পিতা এবং অস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তার পুত্র। সুকুমার রায় একাধিক গুণের অধিকারী ছিলেন। অল্প বয়স থেকেই তিনি পিতার অনুপ্রেরণায় মুখে মুখে ছড়া রচনা ও ছবি আঁকার সঙ্গে ফটোগ্রাফিরও চর্চা করতেন। সুকুমার রায়ের প্রধান অবদান শিশু কিশোর উপযোগী বিচিত্র সাহিত্যকর্ম, কবিতা, নাটক, গল্প, ছবি সবকিছুতেই তিনি সূক্ষ্ম ব্যঙ্গ ও কৌতুক রস সঞ্চার করতে পারতেন। তার কাব্যে হাস্যরসের সঙ্গে সমাজ চেতনাও প্রতিফলিত হয়েছে। তার উল্লেখযোগ্য কয়েকটি রচনা হল আবোল তাবোল, হজ বড়ল, পাগলা দাশু, বহুরূপী, খাই খাই, অবাক জলপান, শব্দ কল্পদ্রুম, ঝালা পালা ইত্যাদি। এখন শুনুন সুকুমার রায়ের নাটক অবাক জলপান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, আজিজুর রহমান সুজন, মাহবুব রাব্বি তনয়, ঈসা আল জামি রাখি। শব্দ নিয়ন্ত্রণ তাহমিদ আজাদ রন। সার্বিক তত্ত্বাবধানে ঈসা আল জামি রাহি। কৃতজ্ঞতায় লোকনাট্য দল। গ্রামের মেঠো পথ, গ্রীষ্মের কাঠ ফাটা রোদ, ছাতা মাথায় এক পথিক হেঁটে যাচ্ছে। কাঁধে লাঠির আগায় লোটা বাঁধা পুঁটলি, উস্কো খুস্কো চুল, ক্লান্ত চেহারা। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টা পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ির সব দুপুর রোদে দরজা এঁটে ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও তো কোনো লোকজন দেখছি নে। ওই তো ঝুড়ি মাথায় একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। আগে মশাই, হ্যাঁ কানে শুনে না নাকি? আগে মশাই, একটু জল পাই কোথায় বলুন দেখি? জল পাই? জল পাই এখন কোথায় পাবেন? এ তো জল পাইয়ের সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জল পাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলাম। না হে, আমি জল পাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? খামখা এরকম করবার মানে কি? মশাই, আপনি আমায় ভুল বুঝেছেন। আমি জল চাচ্ছিলুম, জল। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জল পাই বলবার দরকার কি? জল আর জল পাই কি এক হলো? আলু আর আলু বোখারা কি সমান? আগে না। মাছ ওজা মাছ রাঙ্গাও কি তাই না? বরকে কি আপনি বর কান্তাজ বলবেন? কখনো না। চাল কিনতে গেলে কি আপনি চাল তার খোঁজ করবেন? ঘাট হয়ে গেছে মশাই। আসলে আপনার সাথে কথা বলে আমার অন্যায় হয়ে গেছে। অন্যায় তো হয়েছি। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়ি থেকে জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে কথা বলতে হয়। দেখলে কি কথা, কি বানিয়ে ফেললো। যাক, ওই তো চাদর মুড়ি দিয়ে লাঠি হাতে এক বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। কেউ ও গোপলা নাকি? আগে না, আমি ওই পুপ গায়ের লোক, একটু জলের খোঁজ করছি। বলো কি হে, গাঁও থেকে এখানে জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। একেবারে খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ,
হ্যাঁ, বলছিলাম কি মশাই, সেই সকাল থেকে হেঁটে আসছি, হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে গো। তা তো পাবেই। ভালো জল যদি হয় তাহলে তেষ্টা তো পাবেই। তার নাম করলেই তেষ্টা পায়, আবার ভাবতে গেলেও তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো? আরে বলি, ঘুমরির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাইনি কখনো। খাওনি? আগে না। ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি, এত জলের জায়গা। মামা বাড়ি? সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলুম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও পেলুম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেয়া সর্ব। হ্যাঁ, তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। হ্যাঁ, আপাতত এই তেষ্টার সময় যা হয় এক ফোঁটা জল আমার গলায় পড়লেই চলবে। যা হয় এক ফোঁটা জল আমার গলায় পড়লেই চলবে। হ্যাঁ। তাহলে বাবু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো। ও আবার কিরকম কথা শুনি, আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি বলো? আমার জল পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে পরে নিন্দে করার দরকার কি? বেটা বেয়াদব পাক্কু কোথাকার। কৃমি কুমার আবার কোথায় যাচ্ছে? আবার কে? কি হ্যাঁ এত তক্কি কিসের? আগে টক্কি নয়, আমি একটু জল চাইছিলাম, তো উনি সে কথা কানেই নিচ্ছিলেন না। কেবল 7-5 গপ্প করতে লেগেছেন, তাই বলতে গেলুম তো একেবারে রেগে মেগে অস্থির। আরে দূর তুমিও যেমন ওই জিজ্ঞেস করবার আর নোখ খুঁজে পাওনি। ও তোমাকে জানেই বাকি, আর বলবেই বাকি। আরে ওই যে ওর এক দাদা আছে না, ওই খালিপুরে চাকরি করে, ও তো আস্তে একটা গাধা। তাও মুখ্যটা কি বললে তোমায়? মামা বাড়ি কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে 5 রকমের ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করে ফেলেছি, তোমায় না বোকা মতন পেয়ে একেবারে খুব চাল চেলে নিয়েছে। এই আমি নিখে দিতে পারি। ও যদি 5 রকম জল বলে থাকে, আমি এক্ষুনি 25 রকম জল বলে দেব। হ্যাঁ বলে কি? আগে হ্যাঁ, কিন্তু মশাই আমি বলছিলাম কি, এই একটু খাবার জল যদি দিতেন তাহলে। কি বললে? বিশ্বাস করছো না? আচ্ছা গুনে যাও। এই গুনো বসো। এই বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকর জল, শান্তি জল, ফটিক জল, এই রোদে ঘেমে জল, আল্লাদে গলে জল, এই গায়ের রক্ত পানি করে জল, বুঝিয়ে দিল জল। এই কাটা খালা গণনি বুঝি? না মশাই, গুনিনি, আমার আর খেয়ে দে কাজ নেই। কি বললে? কাজ নেই? তোমার কাজ না থাকলে আমাদেরও কাজ থাকতে পারে তো। যাও মেলা বকিও না, একেবারে অপদার্থ কোথাকার। চল, কাজ নেই, চল খেতে। একেবারে ভিজিয়ে দিল। না, আর জল টল চেয়ে কাজ নেই। দেখি সামনে কোথাও পুকুর টুকুর যদি পাই। নদী যদি হয়, নদীর জলে ফেললে নদীর হয় ক্ষতি। এ আবার কে? দেখে তো মনে হচ্ছে কোনো জলজ কবি, লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতো। এ আবার কে? যাক,
লোকটা যখন নেহায় এসে পড়েছে, ওকে জিজ্ঞেস করে দেখি। আগে মশাই, আমি অনেক দূর থেকে হেঁটে আসছি, একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল? হ্যাঁ, জল মিলবে না? হ্যাঁ, খুব মিলবে, মিলবে। 100 বার মিলবে। ও। দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। আচ্ছা। জল, তল, বল, কল, ফল। হ্যাঁ? মিলের আবার অভাব কি? হ্যাঁ। এই দেখুন না, আহ। কাজল, সজল, উজ্জ্বল, চঞ্চল, ছল ছল, আখি জল, ছল ছল, নদী জল, কল কল, হাসি শুনে খল খল। আকানল, বাকানল, ও, আগল, পাগল, ছাগল। কত চান বলুন বলুন। আগে না মশাই, আমি ছাগল চাইনে। এ দেখি আর এক পাগল জলজ কবি। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাইছেন বলুন? কিরকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন ঠিক তেমনটি করে মিলিয়ে দেব। ভালো বিপদে পড়া গেল দেখছি। মশাই, হ্যাঁ। আমি আর কিচ্ছু চাইনি, শুধু একটু জল খেতে চাই। ও, বুঝেছি। হ্যাঁ। শুধু হ্যাঁ। একটু জল খেতে চাই, হ্যাঁ। এই তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বেশ, আগে। এ আর মিলবে না কেন? হ্যাঁ। শুধু একটু জল খেতে চাই, বাড়ি তেষ্টায় প্রাণ আই ঠাই। এত চাই তবু কোথা গেলে পাই? বল না বল না বল না রে শীঘ্র ভাই। ঠিক ঠিক মিলেছে তো, মিলেছে তো, মিলেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিলেছে, মিলেছে, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। ও না, বুকে বুকে একেবারে মাথাটা ধরিয়ে দিলে। যাই, একটু ছায়ায় বসে মাথাটা চিরিয়ে নেই। জল তো খাওয়া নয়। মিলের আবার অভাব কি? বলি মেলাচ্ছেটা কে? আরে সেবার যখন বিষ্টুদা বৈকেল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপালকে বলে দিয়েছিল। নৈপাল কাদের বরে জানেন তো? নৈপাল হলো নেপালের লোক। আয় হায়, লোকটা গেল কোথায়? ধুত্তুরি, মালটা ভালোই ছিল, আমার চেয়েও বড় পাগল। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, সমুদ্রের জল না 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 না, সমুদ্রের জল না 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 না, কে যেন পৃথিবীর পড়ছে 3 মনে ভাগ হয়। জল 1 ভাগ স্থল, পৃথিবী। ও হে খোকা, শুনছি না। ও হে খোকা, একটু এদিকে এসো তো বাপু। আমায় ডাকছেন? হ্যাঁ আগে, হ্যাঁ একটু মামা, এই মামা কে যেন ডাকছে। এ আবার কে? রুক্ষ মূর্তি, মাথায় আমার মতো টাক, লম্বা লম্বা দাড়ি। পড়ার সময় ডাকাডাকি করতে এছো? নমস্কার। ও নমস্কার। আমি মনে করেছিল পাড়ার কোনো ছোকরা বুঝি। তা আপনার কি দরকার মশাই? আগে মশাই, জল তেষ্টায় বড্ড কষ্ট পাচ্ছি, একটু জলের খবর কেউ বলতে পারলে না গো। কেউ বলতে পারলে না? আগে না, আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। আরে আসুন আসুন, আমার ল্যাবে আসুন। আসুন আসুন। কোথায় এলাম? কঙ্কালের ছবি, চারপাশে সব কি সব রাখা। আগে হ্যাঁ হ্যাঁ, কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? এই যে, আগে হ্যাঁ, এই সেই সকাল থেকে হেঁটে আসছি মশাই। আহা, হ্যাঁ। কি উৎসাহ, হ্যাঁ। কি আগ্রহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন দেখি। আরে বসুন না, ওখানটায় বসুন। যাই হোক, জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি দিতেন তা। আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন, 1 ভাগ অক্সিজেন। এই রে,
মাটি করেছে। বুঝলেন হ্যাঁ। বুঝলেন কিনা মশাই, হ্যাঁ। রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল। এই মশাই শুনছেন তো? জি, আগে হ্যাঁ শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দিতেন তাহলে আরো মনোযোগ দিয়ে শুনতে পারতুম গো। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই। হ্যাঁ। কেমন? এই দেখুন, এই যে শিশি, ধরছেন কেন? ব্যস্ত হবেন না। হ্যাঁ। দেখতে মনে হয় বেশ পরিষ্কার, হ্যাঁ। কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন হ্যাঁ। পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। হ্যাঁ। এমনি চোখে দেখা যায় না, হ্যাঁ। কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই যে এই বোতলের মধ্যে দেখুন, কি ও বাড়ির পুকুরের জল। জল? হ্যাঁ, আমি এইমাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ সব গিজ গিজ করছে। প্লেগ, টাইফয়েড, উলা ওঠা, ঘেও জ্বর। ও জল খেয়েছেন কি মশাই মরেছেন? ভগবান মাফ করুক। এই যে এই যে ছবি দেখুন, এই যে ছবিটা দেখুন, এগুলো হচ্ছে কলেরার বীজ। ও। এই যে এ হচ্ছে ডিপথেরিয়া, হ্যাঁ। এ হচ্ছে নিউমোনিয়া, এ ম্যালেরিয়া, ও। সব আছে। আর এসব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেগুলোই খায়। আর এই যে জলটা কি দুর্গন্ধ দেখুন, মচা পুকুরের জল, ছেঁকে এনেছি, তবু কি দুর্গন্ধ দেখুন না, নাকের নিচে নিয়ে দেখুন। সব ঢেলে দিয়েছে রে। করেন কি বসাই, করেন কি বসাই, ওসব কিচ্ছু জানবার দরকার নেই আমার। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি কথা, আমি জানতে চাই না, আমার সময় নেই, আমি চললাম। আহা, এই তো জানবার সময়। দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তা শোধন করতে হয়, এসব কি জানবার মতো কথা নয়? এই যে নদীর জল সব সমুদ্রে যাচ্ছে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে হচ্ছে, মেঘ হচ্ছে হচ্ছে, বৃষ্টি পড়ছে। হচ্ছে। এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানবার দরকার আছে। দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনি। বলি বারবার করে যে বলছি, তেষ্টায় আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছেন না দেখি। একটা লোক বারবার জল তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম শুনেছেন কোথাও? হাহা, ওমা, শুনেছি বই কি, হ্যাঁ? চোখে দেখেছি। চোখে? ওগুলো বদ্রীনাথকে কুকুরে কামড়ালে না রে, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, ফোবিয়া। যাকে বলে কিনা জলাতঙ্ক, আর জল খেতে পারে না। হ্যাঁ। যেই জল খেতে যায় হ্যাঁ। অমনি গলায় খিচ ধরে যায়, মহা মুশকিল না এটা বা। শেষটায় ওঝা ডেকে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়লো, তারপরেই কিনা সে জল খেয়ে বাঁচলো না রে টেপা। না, এদের সাথে আর পেরে ওঠা গেল না। কেন যে মরতে এখানে এসেছিলাম। বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি খাবার কিছু জল নেই? আছে বই কি, আছে। এই যে দেখুন না, এই যে বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে কিনা পরিশ্রুত জল। জল, জল, এই জল কি খায়? না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা এই মাত্র তৈরি করে আনলুম, একেবারে গরম রয়েছে।
তারপর যা বলছিল বুঝলেন মশাই, শুনুন এই যে দেখছেন এই যে গন্ধলা নোংরা জল, এর মধ্যে দেখুন গোলাপি জল ঢেলে দিল, ব্যাস ব্যাস ব্যাস, দেখুন 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 গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল, দেখছেন তো? আগে না মশাই, আমি দেখছি না, আমি কিচ্ছু দেখছি না, আমি কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করুন না? আগে না, করি না। আমি যা চাই তা যতক্ষণ পর্যন্ত না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করব না। বটে। আচ্ছা কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখান দেখে মশাই, এই এত বড় সাদা এক গ্লাস ভর্তি খাঁটি খাবার জল নিয়ে দেখান দেখে মশাই, যাতে যাতে কোনো গন্ধ পোকা নেই, কলেরার কোনো বীজ নেই, কোনো ময়লা টয়লা কিচ্ছু নেই, তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি মশাই। এই এত বড় গ্লাস ভর্তি খাঁটি খাবার জল এনে দেখান দেখি মশাই। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে গিয়ে আমার কুঁজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় দেখি বাবা। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ও জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাৎ হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। তো আসছে না কেন? এনেছিস? রাখ রাখ, এখানটায় রাখ। এই যে, এই, ও কি হচ্ছে কি? বড্ড শান্তি পেলাম, বাঁচা গেল। এটা কিরকম হলো মশাই? হ্যাঁ, কিরকম হলো মশাই? হ্যাঁ, এদিকে আসুন, এদিকে আসুন, বলছি। হ্যাঁ আসুন। এক্সপেরিমেন্ট হলো, হ্যাঁ পরীক্ষা হলো। এবার আপনি ওই নোংরা জল এক ফোঁটা খেয়ে দেখান দেখি মশাই। কি বললেন? আচ্ছা ঠিক আছে, পরে খেয়ে নেবেন খন। হ্যাঁ, আর এই গায়ে আপনার মতো যত আনাড়ি আর পাগল লোক আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন, তারপর খাটিয়ায় তোলবার দরকার হলে এই আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হ্যাঁ, যত সব হতভাগা চল কোথাকার। মামা আপনাকে বলছি, কাজ ছিঁড়ে না, কান শোনে না, উল্টো পাল্টা কি সব করে, চল যাই। ওরে ট্যাপা, এটা কি রকম হলো বল দেখি? কি আবার অবাক জল পান।